তো নমস্কার, আমি তন্ময় সরকার। বন্ধুরা, যখন আমরা সুন্দর কোনো প্রসপেক্টিং করি, প্রসপেক্টিংয়ের পরে অনেক ক্ষেত্রে আমাদের কাছে সামনের বসা মানুষটি বললেন এরকম কথা যে, না তোমার প্ল্যানটা ভালো লেগেছে, তোমার প্রোডাক্টগুলো ভালো, আমি তো কাজ করতে ইচ্ছা চাই, আমি কাজটা করতে চাইছি, কিন্তু আমার হাতে তো মানুষ নেই। তো বন্ধুরা, আজকে আমরা সেই অবজেকশন হ্যান্ডেলিংটা শিখবো যারা এই ধরনের কথা বলে যে আমার তো মানুষ নেই। ফ্রেন্ডস, বিভিন্ন রকম অবজেকশনের সম্মুখীন আমরা হই, যেমন কেউ বলে টাকা নেই, কেউ বলে সময় নেই, আবার কেউ কেউ বলে তার মানুষও নেই। কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখুন, তার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, বিয়ে হয়, কোনো জন্মদিন হয়, বা যে কোনো একটা অনুষ্ঠান যদি তার বাড়িতে অ্যারেঞ্জ করা হয়, কয়েকশো মানুষ সেখানে লাইন লেগে যায়। তাহলে সেই মানুষটা মানুষ কিভাবে নেই? সেই মানুষটার মানুষ আছে, অলরেডি সে প্রি জাজমেন্ট করা শুরু করে দিয়েছে। আমরা এই বিষয়গুলোই তাদেরকে পার্ট বাই পার্ট ভেঙে বলবো, আমরা এই বিষয়গুলোই তাকে ভেঙে দেখাবো। আপনি যখন বাড়িতে কোনো অনুষ্ঠান করছেন, সেটা কোনো বিয়ে হতে পারে, জন্মদিন হতে পারে, যখন এই অনুষ্ঠানগুলো করছে, সেই যে মানুষগুলো আসছে আপনার বাড়িতে, এনারা কারা? এনারা কি আপনার প্রসপেক্ট নন? সেই মানুষগুলোর কি ভালো কোনো প্রোডাক্টের দরকার নেই? সেই মানুষগুলোর কি এক্সট্রা ইনকামের কোনো দরকার নেই? ওখানে যারা আসছেন আপনার বাড়িতে সবাই কি ওয়েল এস্টাবলিশড একটা মানুষ, যে যাদের এক্সট্রা ইনকাম বা পার্ট টাইমভাবে কোনো কিছু করার তাদের কোনো প্রয়োজন নেই? কিংবা যদি তারা ওয়েল এস্টাবলিশড হয়, তাহলে কি তাদের বাড়িতে ভালো ভালো প্রোডাক্টের কোনো দরকার নেই? যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং আমরা জানি তাদের প্রোডাক্ট অবশ্যই ভালো। তাহলে আমরা প্রোডাক্টের কথা তো আমরা প্রত্যেকটা মানুষকেই বলতে পারি। তাহলে আপনি কি করে বলছেন যে আপনার তো মানুষ নেই? প্রত্যেকটা মানুষেরই মানুষ আছে। আমরা কি করি বন্ধুরা? প্রি জাজমেন্ট শুরু করে দিই। আমরা আগে থেকে যাচাই বাছাই করতে থাকি। যে ব্যক্তিটা, যে মানুষটা আপনাকে বলছে যে আমার তো মানুষ নেই, সেই মানুষটার ফোনটাকে একবার ঘাটুন। ফোনে একবার কন্ট্যাক্ট লিস্টটা দেখুন, অন্তত 250, 300, 400, 500 মানুষ সেখানে রয়েছে। আপনি সোশ্যাল মিডিয়ায় যেয়ে দেখুন, হয়তো বা 2K, 3K, 4K, 5K, 10K তার কানেক্টেড রয়েছে। তাহলে এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কি তার মানুষ নয়? আমরা কি তাদেরকে কথা বলতে পারি না? তো বন্ধুরা, এই সব ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টগুলোকে যদি আপনারা তাদের সামনে বিস্তারিত ভেঙে দেন, তাহলে কিন্তু তারা অবশ্যই তাদের যে মানুষ নেই, এই যে সমস্যাটা, এটা থেকে কিন্তু আমরা বের করে আসতে পারি। তার মানে আমরা কিছু পয়েন্ট তুলে ধরতে পারি, যে পয়েন্টগুলোর মধ্যে নাম্বার 1, আপনি যখন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান করছেন, তখন এই মানুষগুলো আসতেছে কোথা থেকে? নাম্বার 2, আপনার ফোনে প্রচুর মানুষ রয়েছে। আবার একটা জিনিস ভেবে দেখুন তো, যখন কোনো মানুষ মারা যাচ্ছে, তখন সেই মানুষটা যখন শ্মশানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, বেশ কিছু মানুষ জড় হয়ে যায়। হয় কি হয় না? হয়। তার মানে একটা মৃত মানুষকে কিছু মানুষকে নিয়ে আসতে পারে। আর আপনি জীবিত রয়েছেন, জিন্দা মানুষ, কথা বলতে পারছেন, আপনার দুটো হাত আছে, পা আছে, চোখ আছে, আপনি 5টা মানুষকে বলতে পারবেন না এই ভালো প্রোডাক্টটার কথা, এই ভালো প্ল্যানটার কথা। ইতিমধ্যে আপনি যেখানে বলছেন, হ্যাঁ কোম্পানির প্রোডাক্টটা ভালো লেগেছে, আমার প্ল্যানটা ভালো লেগেছে, যখন প্রোডাক্ট, প্ল্যান সব কিছুই ভালো লেগেছে, তাহলে আমার বলতে সংকোচ কোথায়? অ্যাকচুয়ালি আমরা হয়তো বা অনেকে অনেক সময় এই ধরনের অবজেকশন দিতেই থাকে, কিন্তু আমরা এই অবজেকশনগুলোকে খুব সহজেই, আমরা যদি এইসব পয়েন্টগুলোকে তুলে ধরি, তাহলে তার মানুষ নেই এই জাতীয় কথা থেকে আমরা তাকে ভ্রান্ত, মানে তার যে মানুষ নেই এই জাতীয় ভ্রান্ত কথা থেকে তাকে আমরা বের করে নিয়ে আসতে পারবো, এবং তাকে আমরা কিন্তু এখানে জয়েন করতে পারবো। তো বন্ধু, যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। এবং আমাদের এই অবজেকশন সিরিজটা, এটা একটা সিরিজ আকারে চলছে। তো নেক্সটে আমি এর উপরে আরও বেশ কিছু ভিডিও দেবো। তো আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।